রাজপুত্র রাজকন্যার গল্প আমরা ছোট্টবেলা থেকে শুনতে শুনতে বড় হয়েছি, আর আজ আমরা এসেছি এরকমই একটা কল্পনার রাজবাড়িতে, যাকে আমরা বলতে পারি কাল্পনিক রাজবাড়ি। শরৎপল্লী নাগরিক সমিতির উদ্যোগে আজকের এই মণ্ডপ কাল্পনিক রাজবাড়ি। আমরা অবাক হয়ে দেখছি যে আমরা স্বপ্নে যা দেখি, মনে মনে যা কল্পনা করি, সেটাই আজকে রাজবাড়ির আদলে দাঁড়িয়ে আছে এই শরৎপল্লী বেলতলার মাঠে। শরৎপল্লী নাগরিক সমিতির উদ্যোগে এই পুজো। শরৎপল্লী নাগরিক সমিতির উদ্যোগে এবারের যে পুজো মণ্ডপ, তার থিম হচ্ছে সহজ পাঠ। হ্যাঁ, ছোট খোকা বলে অওয়া, শেখে নিশে কথা কওয়া। অ থেকে একদম চন্দ্রবিন্দু পর্যন্ত বাংলা বর্ণমালার যে অক্ষরগুলি পড়তে পড়তে শিখতে শিখতে সহজ পাঠের ছন্দে ছন্দে আমরা বড় হয়েছি, তাকেই থিম হিসেবে তুলে ধরেছেন শরৎপল্লী নাগরিক সমিতির এই পুজো মণ্ডপ। শরৎপল্লী নাগরিক সমিতির এই পুজো মণ্ডপে আমরা এখন উদ্যোক্তাদের পেয়ে গেছি আমাদের সঙ্গে। আপনারা বলুন, পুজো কত বছরে পায় পায় এগুলো, এবং এই যে সহজ পাঠের থিম, এটা নিয়ে আপনারা কি করছেন, কি ভাবছেন? আমাদের এটা 46তম বর্ষ, মানে 45 বছর, আগামী দিনে 50 বছর উত্তীর্ণ হতে চলেছি। এই মুহূর্তে আমাদের তো সাধারণভাবেই রাজবাড়িতেই দুর্গাপূজা হয়, কারণ রাজা ছাড়া কোনো দুর্গাপূজা করতে পারতো না, তাই তার জন্য রাজবাড়ি করেছি আমরা। কিন্তু এই মুহূর্তে যে অবস্থা, সারা ভারতবর্ষে বাংলা ভাষাকে আজকে চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে। বাংলা ভাষাকে আজকে বিভিন্নভাবে আমাদেরকে পরিদর্শন করার চেষ্টা করছে। তাই জন্য মানুষের সামনে আমরা বাংলা ভাষার উন্মেষটাকে আবার নতুন ভাবে গড়ে তুলতে, ছোটবেলায় যখন আমরা ওয়া কহ পড়েছি, আমরা যখন সহজ পাঠ পড়েছি, তাহলে এই একদম গাছের থেকে মানুষের মনে যাতে আমরা পৌঁছে দিতে পারি, তার জন্য এই থিমটা শুনতে পাচ্ছেন আমাদের ছোট চলে আগে চলছে। এদের দেখতে পাচ্ছেন উনি ওয়া কহ দিয়ে এবং সহজ পাঠের যে বইটা সেটা। এবং আরেকটা ব্যাপার, আজকে এমন একটা সন্ধিক্ষণে আমরা আছি, আমাদের এখানকার নাম হচ্ছে শরৎপল্লী। শরৎচন্দ্র এই বছর 150 বছর পূর্তি, তাই ওনার মূর্তিটাকে আমরা সামনে রেখেছি। আর মেদিনীপুরের গর্ব ঋষি রাজরামন বসু, ওনার 200 বছর পূর্তি। বাংলা ভাষার জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আর সহজ পাঠ লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিশ্বকবি। তো এই সবটাই নিয়ে আমরা এই থিমটাকে ভাবনা চিন্তা করেছি, মানুষের কাছে আনন্দ দিতে এবং সামাজিক যে দায়বদ্ধতা আমাদের, সেই দায়বদ্ধতা আছে আমাদের। আমরা এখানে বস্ত্র বিতরণ করেছি, আমরা নবমী এবং দশমীতে এক পন্থীতে আমরা প্রত্যেকে খাবো, হ্যাঁ, অন্ন আমরা করছি। হ্যাঁ, তাছাড়াও অঙ্কন প্রতিযোগিতা হয়েছে। সাংস্কৃতিক অঙ্কন প্রতিযোগিতা কি কি হয়েছে তুমি একটু বলো। আমাদের সাংস্কৃতিক সম্পাদক, আমাদের অঙ্কন প্রতিযোগিতা আমরা ক্লাস শিশু শ্রেণী থেকে আমরা পঞ্চম শ্রেণী পর্যন্ত করেছিলাম। তো এখানে যেহেতু ছোটদের ব্যাপার, সেহেতু তাদের একটা তো বিচার করতেই হয়, কিন্তু সার্বিকভাবে আমরা সবাইকে পুরস্কার দিচ্ছি। খুবই সুন্দর এঁকেছে। তার মধ্যে একটি বৈশিষ্ট্য হলো এই ক্লাস 2 এর ছেলে, তার একটা মানে এত অবিস্মরণীয় এঁকেছে যেটা কল্পনাহীন। তো তাকেও আমাদের শরৎপল্লী নাগরিক সমিতি তাকে স্পেশালি আমরা
একটা উপহারে আমরা ভূষিত করব। বাকি আমাদের যেরকম কালচারাল ডাকে সেগুলো আছে। ধন্যবাদ আমাদের ধন্যবাদ আপনাদের সবাইকে। আমাদের মধ্যে উপস্থিত আছেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মাননীয় অধ্যাপক দীপক কুমার কর মহাশয়। তিনি আছেন আমাদের মধ্যে। তিনি বেতার বিদ্যাসাগর মাতৃশক্তি শারদ সম্মান 2025-এর যে স্মারক সেটি উদ্যোক্তাদের হাতে তুলে দেবেন আমাদের রেসপেক্টেড ভিসি স্যার। একটাই কথা, বাংলা ও বাঙালি মিলেমিশে একাকার এই পুজোর আয়োজনে। আমরা আমাদের মাননীয় ভিসি স্যারের কাছে শুনতে চাইবো যে ফিরে আসা ছেলেবেলা সহজ পাঠ আর কবিগুরুর চরণেই আমাদের আশ্রয়, এই সবটা নিয়ে স্যার আপনার কি অনুভূতি? একেবারে নস্টালজিক। আর মানে কি ছোটবেলায় যখন এখানে এসে একেবারে ছোটবেলায় যেন সহজ পাঠের মধ্যে ডুবে আছি। উপরে সহজ পাঠ, চারদিকে সহজ পাঠ, ঢুকলাম যখন রবীন্দ্রনাথের ছবি, আর ওদিকে ট ঠ ড ঢ করে গোল, কাঁধে নিয়ে ঢাক ঢোল। তো এ তো দুর্গাপুজো ঢাক ঢোলের এই সময়। আমি উদ্যোক্তাদের সাধুবাদ জানাবো এই জন্য যে ওনারা এই বর্তমানে আমাদের বাংলা ভাষা আমাদের দেশে একটা সংকটের সম্মুখীন হয়েছে। সেই সংকটের সময়ে এইরকম একটা উপস্থাপনা এবং এমন একটি অনুষ্ঠানে যেটা আমাদের বাঙালির সমাজে সর্বশ্রেষ্ঠ উৎসব হিসেবে, এবং এখানে যে সমস্ত মানুষজন আসবেন, পার্টিকুলারলি ছেলেমেয়েরা, কচি কচি ছেলেমেয়েরা আসবে, তারা কিন্তু এগুলো দেখে কিন্তু তারা অ্যাক্লিমেটাইজ হয়, মানে শিখবে। এখন এটা দেখা যায় অনবদ্য উদ্যোগ, সাধুবাদ জানাচ্ছি। হ্যাঁ, এটাও দেখুন পিছনে যে গানটা হচ্ছে সেটাও কিন্তু সব মিলিয়ে ছেলেবেলাকে মনে করে দেওয়া আর বাঙালি অস্মিতাকে জাগিয়ে তোলা। অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। আগামীকাল আমাদের ছোটবেলার স্মৃতি, বড়দের হারিয়ে যাওয়া শৈশব, আমরা সেই আইপিটি পুতুল নাচ নদিয়া থেকে নিয়ে আসছি। আগামীকাল আমাদের খুব ভালো, এটা আমাদের কালচারাল গ্রুপের তরফ থেকে আপনাকে দেওয়া হবে। বেতার বিদ্যাসাগর মাতৃশক্তি শারদ সম্মান 2025 আমরা শরৎপল্লী নাগরিক সমিতির এই কাল্পনিক রাজবাড়ির সামনে। আমরা ভেতরেও দেখে এলাম সহজ পাঠের কথা। আমাদের মধ্যে আছেন বিচারক মন্ডলীর অন্যতম সদস্য নারায়ণ খাচুয়া। স্যার, এই বেতার বিদ্যাসাগরের উদ্যোগে এই যে মাতৃশক্তি শারদ সম্মান 2025 পুজো পরিক্রমা প্রায় 4 বছর, এবছর আপনার কেমন লাগলো? প্রথমে প্রত্যেকে শুভ শারদীয়ার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বেতার বিদ্যাসাগর বেতার তরফ থেকে যে আয়োজন করা হয়েছে তার অবশ্যই সাধুবাদ জানাই, কারণ এই উদ্যোগ সবাই নেয় না। এখানে সমস্ত ছোট বড় মাঝারি প্রত্যেক পুজো কমিটিকে যে উৎসাহ দিয়েছে এবং এত মানুষের আয়োজন, এত মানুষের সমাগম, যার শিল্পের সমাগম হয়ে গেছে, এটা শুধুমাত্র প্রতিমা দর্শন নয়, এখানে আর্টের সমাগম, যেখানে বিভিন্ন শিল্পীরা বিভিন্ন ক্লাবের সহযোগিতা প্রচুর মানুষের পরিশ্রমে এই আর্টের উৎসবে উঠছে। আর আর্টের তো বিচারের হিসেবে তাতেও বিচার হয় না, আর্টের ভালো মন্দ হয় না। আমার অতিজন বা 5তম বিচার করতে হয়, এটার থেকে একটু বেটার, তার থেকে ভালো মন্দ হয় না, তো আর্টে নোবেল প্রাইজও নেই। তাই এতে এসে খুব আনন্দিত হয়েছি, খুব ভালো লেগেছে। এবার প্রত্যেকে পুজো উপভোগ করুক, আনন্দ করুক, এবার সবাই একসাথে মিলেমিশে পরিবেশ সুন্দর করে তুলুক, এটাই আমার ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে। আমরা পায়ে পায়ে এগিয়ে চলেছি গোটা শহর মেদিনীপুর জুড়ে এই পুজো পরিক্রমায়। এখন আমরা যেখানে ছিলাম কাল্পনিক রাজবাড়িতে, সেখান থেকে আবার আমরা যাব আবারও একটা খুব সুন্দর কোনো মণ্ডপে, সেখানে আবার নতুন কোনো ভাবনা, আবার নতুন কোনো সৃষ্টি, নতুন কোনো সৃজনশীলতা আমাদের জন্য নতুন কোনো চমক নিয়ে অপেক্ষা করছে। আপনাদের
আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাতৃশক্তির শারদ সম্মান 2025 আয়োজনে বেতার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। সঙ্গে থাকুন।